সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শাটডাউন কর্মসূচিতে বিএনপির সমর্থন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন দিয়েছে বিএনপি। বুধবার রাতে ভার্চুয়াল মাধ্যমে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো যাত্রাবাড়িতে মহাসড়ক পুরোপুরি বন্ধ, ভোগান্তি চরমে। যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এদিকে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন। এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জানিয়ে দেব শেখ হাসিনা নির্দেশে রাজপথের সব ষড়যন্ত্র মোকাবেলা করব সাঈদ খোকন। কোটা সংস্কার আন্দোলনের নামে অশুভ অপশক্তির চলমান নৈরাজ্য প্রতিহত করতে পুরান ঢাকার বঙ্গবাজারে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এবারে থাকছে কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দিয়ে বিক্ষোভের ডাক হেফাজতের। দেশে চলমান সহিংসতা ও কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের রাজপথে নেমে আসার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম। বুধবার রাত 10টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে ডাক বাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রাস নদভী। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবার পার্টির শাসনে ইসলামী দেশ হতে পারে যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভাই প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স বলেছেন ক্ষমতাসীন পার্টির শাসন আমলে ইসলামী দেশ হতে পারে যুক্তরাজ্য, কারণ লেবার পার্টি এখন ক্ষমতায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শাটডাউন কর্মসূচিতে বিএনপির সমর্থন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। বুধবার রাতে ভার্চুয়াল মাধ্যমে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটি নেওয়ার সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনারা জানেন সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ এবং সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে 7 জন নিহত হয়েছে। এছাড়া আজও আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর র্যাব, পুলিশ, বিজেপির ব্যাপক হামলা, অনেকেই আহত হয়েছে। এই রক্তাক্ত হামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরি কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হচ্ছে। শিক্ষার্থীরা যে কর্মসূচি দিয়েছে তাতে বিএনপির সর্বাত্মক সমর্থন রয়েছে। একই সঙ্গে কমপ্লিট শাটডাউনের কর্মসূচিতে দেশের আপামর জনগণকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়েছেন রিজভী। তিনি বলেন, আমি বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচিতে জনগণের অংশগ্রহণের জন্য জোরালো আহ্বান জানাচ্ছি। বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক জোট দলগুলোর সঙ্গে গত 6 দিন ধারাবাহিক বৈঠকের পর বুধবার এ কর্মসূচি ঘোষণা করে। যাত্রাবাড়িতে মহাসড়ক পুরোপুরি বন্ধ, ভোগান্তি চরমে। যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না, আর কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিক্সা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেওয়া হচ্ছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এই এলাকায় অনেক পোশাক কারখানা থাকায় কর্মীদের গন্তব্যে যেতে হচ্ছে হেঁটে হেঁটে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে এমন চিত্র দেখা গেছে। সরজমিনে দেখা যায় মহাসড়কের রায়েরবাগ অংশে ব্যারিকেড দেওয়ার কারণে ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, ফলে অনেক গাড়ি আটকা পড়ে আছে। এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যা বেশি, পাশাপাশি দূরপাল্লার বাস, সিএনজি চালিত অটোরিকশাও রয়েছে।
অপর পাশে মাতোয়াইল মেডিকেল এলাকায় ব্যারিকেডের কারণে কোনো যানবাহন ঢাকায় ঢুকতে পারছে না। এদিকে সকাল থেকেই আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। মহাসড়কে টায়ার এবং কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা। এ সময় তাদের হাতে লাঠি সোঁটাও দেখা যায়। এদিকে সকাল 8:15টার দিকে পুলিশের একটি গাড়ি এলে বিক্ষোভকারীরা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সটকে পড়ে। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রাতে পুলিশের সঙ্গে কতিপয় আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার রাত 10টার দিকে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এরপর হানিফ ফ্লাইওভার টোল প্লাজায় আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ি থানার কুতুবখালী পর্যন্ত মহাসড়ক বন্ধ হয়ে যায়। কয়েকটি মোটরসাইকেল এবং সিএনজি পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। এর আগে যাত্রাবাড়ি থানায় হামলার ঘটনা ঘটে। সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন। এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে বার্তা দিয়েছে সড়ক পরিবহন এবং মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ। তিনি বলেন, কর্মসূচির মধ্যে পরিস্থিতি ভালো থাকলে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার রাতে তিনি বলেন, যদি রাস্তার অবস্থা ভালো থাকে তবে গাড়ি চলবে। কোথাও কোনো সমস্যা হলে তখন দেখা যাবে, তখন বন্ধ থাকতে পারে। মঙ্গলবার কোটা আন্দোলনে সারা দেশে সংঘর্ষের ঘটনায় 6 জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে রাজধানী ঢাকায় 2 জন, চট্টগ্রাম এবং রংপুরে 1 জন নিহত হন। এর প্রতিবাদে বুধবার নিহতদের গায়েবানা জানাজা এবং প্রতীকী কফিন মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। শেখ হাসিনার নির্দেশে রাজপথে সব ষড়যন্ত্র মোকাবেলা করব সাঈদ খোকন। কোটা সংস্কার আন্দোলনের নামে অশুভ অপশক্তি চলমান নৈরাজ্য প্রতিহত করতে পুরান ঢাকার বঙ্গবাজারে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার দিনব্যাপী এই বিক্ষোভ সমাবেশে এবং অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। এই কর্মসূচিতে আওয়ামী লীগের তৃণমূলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা দলীয় স্লোগান দেন এবং কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে তাদের প্রতিহতের ঘোষণা দেন। অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মী এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, বিএনপি জামাত অপশক্তি কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঘোলাপানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা স্বাধীনতার সপক্ষের শক্তি, প্রেরণা চেতনার উৎস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বলেন, আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে, অগ্নিসংযোগ ভাঙচুর করা হলে, মানুষের জীবনকে ধ্বংস করার চেষ্টা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। আওয়ামী লীগের কর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে শেখ হাসিনার নির্দেশে আমরা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ। স্বাধীনতা বিরোধীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই জানিয়ে ঢাকার সাবেক এই মেয়র বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা স্বাধীনতা বিরোধীদের স্লোগান দিয়ে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হতে দেবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। লেবার পার্টির শাসনে ইসলামী দেশ হতে পারে যুক্তরাজ্য, জেডি ভ্যান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স বলেছেন, ক্ষমতাসীন লেবার পার্টির শাসনে ইসলামী দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য। লেবার পার্টির শাসনে যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর সত্যিকার ইসলামী দেশে পরিণত হতে পারে, কারণ লেবার পার্টি এখন ক্ষমতায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদধারী জেডি ভ্যান্স ওয়াশিংটনে এক ধর্মীয় সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর প্রথম সত্যিকার ইসলামী দেশে পরিণত হয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির 4 দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম দিনে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন লেবার পার্টির শাসনে ইসলামী দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য। জেডি ভ্যান্সের এই মন্তব্য উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। ভ্যান্স সিনেটে অতীতে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তার এই বক্তব্য যুক্তরাজ্যের বৈশিষ্ট্যকে প্রকৃতভাবে প্রতিনিধিত্ব করে না। এবছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যদি ট্রাম্প এবং ভ্যান্স জয়ী হন, তাহলে অ্যাঞ্জেলা রেইনার
তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসলামী দেশ হয়ে উঠেছে যুক্তরাজ্য, এমন বক্তব্যের মাধ্যমে ভ্যান্স মূলত অভিবাসনের বিষয়ে লেবার দলের দৃষ্টিভঙ্গি এবং নীতির সরাসরি সমালোচনা করেছেন। ডানপন্থী মার্কিন রাজনীতিবিদরাও প্রায়শই অভিবাসনকে কোনো দেশের ইসলামের উত্থানের সঙ্গে যুক্ত করেন এবং এক্ষেত্রে নিয়মিতভাবে যুক্তরাজ্যের দিকে ইঙ্গিত করে থাকেন। এদিকে ব্রিটেনে বেশি সংখ্যক মুসলমানদের যাওয়ার প্রবণতা শুরু হয় প্রায় এক শতাব্দী আগ থেকে। বর্তমানে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে ব্রিটেনের 6,70,00,000 জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা মাত্র 40 লাখ। এ মাসে 4 জুলাই সাধারণ নির্বাচনে জয়লাভ করে লেবার পার্টি 5 বছরের জন্য সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তবে গাজায় নির্বিচারে গণহত্যার ব্যাপারে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার্কের ভূমিকায় ক্ষুব্ধ ছিল মুসলমানরা। তারা নির্বাচনে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ব্রিটিশ জনগণ দেশটির খারাপ অর্থনৈতিক পরিস্থিতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দখলদার ইসরায়েলের অপরাজযজ্ঞের প্রতি সরকারের সমর্থনের প্রতিবাদে ভোট দিয়েছে। এর অর্থ হল লেবার পার্টির বিজয় হলেও সেটা তার নিজের নীতির কারণে পায়নি, বরং সাবেক ক্ষমতাসীন দলের অপছন্দের কিছু কাজ এবং নীতির কারণে মানুষ বিদ্যমান বিকল্প ধারাটি বেছে নিয়েছে।